This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বর্বরতা অবশ্য দেশ কাল সীমানা কোনোদিনই হয় না। এবারে কি হলো সেটা এবার দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন শিক্ষকরা, তাদেরও টেনে হিঁচড়ে বাসে তুলল পুলিশ। ধর্মতলা থেকে অনেকটা দূরে ভাঙড়ে নিয়ে শিক্ষকদের ছেড়ে দেয় পুলিশ। অমানবিকতার অভিযোগ তুলে শিক্ষকদের হুঁশিয়ারি, মাধ্যমিকের ডিউটি করবেন না। স্কুলে চাকরি চেয়ে রাস্তায় নেমে পুলিশের হাতে মার খেয়েছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা, কখনো করুণাময়ীতে, কখনো ক্যামাক স্ট্রিটে, কখনো ধর্মতলায়। এবার স্বচ্ছভাবে চাকরি চালিয়ে যেতে চেয়ে পুলিশের হাতে আক্রান্ত শিক্ষকরাই দুদলই 2016 সালে এসএলএসটিতে বসেছিলেন। একদল চাকরি পেয়ে স্কুলে শিক্ষকতা করছেন, অন্য দলের অভিযোগ চাকরি চুরি হওয়ায় তাঁদের চাকরি হাতছাড়া হয়েছে। এই দুই দলেরই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, অযোগ্য শিক্ষকদের তাড়াতে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। 22 এপ্রিল 2024 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। 25,753 শিক্ষক শিক্ষাকর্মীর প্যানেল বাতিল হাইকোর্টে। 7 মে 2024 নিয়োগ বাতিল নিয়ে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। 7 মে 2024 শুধু যোগ্যদের চাকরি রাখার পক্ষে দাঁড়ায় এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ। 7 মে 2024 যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, সুপ্রিম কোর্টকে জানায় এসএসসি। কিন্তু আজ পর্যন্ত যোগ্য অযোগ্য আলাদা হয়নি, ফলে যোগ্যরাও বিপাকে। 10 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এসএলএসটি মামলার শেষ শুনানি। সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে দিলে কি হবে, এই আশঙ্কা থেকেই রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে অযোগ্যদের চিহ্নিত করে ছাঁটাই করার দাবি জানাতে কালীঘাট অভিযান শিক্ষকদের। কিন্তু ময়দান মেট্রোর কাছেই শিক্ষকদের আটকে দেয় পুলিশ। ধুমধুমার পরিস্থিতি, ব্যাপক ধরপাকড়। যাতে শহরে প্রশাসনের বিড়ম্বনা না বাড়ে শিক্ষকদের অনেকটা দূরে ভাঙড়ে নিয়ে যায় পুলিশ। রাজ্য সরকারের যে চক্রান্ত, যোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষককে মিশিয়ে দিয়ে পুরো প্যানেলকে বাতিল করার যে চক্রান্ত, সেই চক্রান্ত আমরা মানছি না। তার প্রতিবাদে আমরা এখানে জড়ো হয়েছি। সুপ্রিম কোর্টে যথোপযুক্ত তথ্য দিয়ে আমাদের চাকরি ফিরিয়ে দিয়ে আমাদের বিদ্যালয়ে ফেরার ব্যবস্থা করে দিতে হবে, না হলে এই আন্দোলন আরও বাড়বে। আমরা যেমন ছাত্রদের কান ভালোবেসে পড়াশোনা আদায় করি, তেমন কান মূলেও কিন্তু আদায় করি। এক্ষেত্রেও তাই, ভালোবেসে ভালোভাবে যদি না হয় আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। আমরা শুধু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলাম। আমরা এই অবস্থান থেকে উঠছি না, রীতিমতো হেঁচড়ি করে আমাদের জামা কাপড় ছিঁড়ে দিয়ে প্রিজন ভ্যানে তুলছে। কি করেছে, আমাদের কি অপরাধ? এইখানে কোনো প্রোগ্রামে ওনাদের তরফ থেকে প্রোগ্রামের কোনো কর্মসূচি আমাদের কাছে কোনো ইন্টিমেশন ছিল না। ওনারা এখানে জোর করে 500 জন চলে এসছেন। সাধারণ লোকে যাতে কোনো অসুবিধা না হয় সেটা মাথায় রেখে আমরা আপাতত জায়গাটা ক্লিয়ার করেছি। আন্দোলনকারী শিক্ষকরাও নাছোড়। রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে শিক্ষকদের হুঁশিয়ারি, দাবি না মানলে মাধ্যমিকের ডিউটি করবেন না কেউ। কালকের মধ্যে যদি মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা না করেন, আমরা কোনো রকম মাধ্যমিকের কাজে অংশগ্রহণ করব না। একদম এটা আমাদের স্ট্রিক্ট ডিসিশন, এবং আন্দোলন এর পরের বার কাকে বলে বা কি হয় আমরা দেখে নিচ্ছি। ঘটনাচক্রে 10 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি, ওই দিনই মাধ্যমিক পরীক্ষা শুরু। এমন সন্ধিক্ষণে ছাত্রছাত্রীরা জাঁতাকলে পড়বে না তো? 9 বছর আগে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, এই বোঝা আর কতদিন বইবে বাংলা? প্রদীপ্ত ও সুমনের রিপোর্ট, TV9 বাংলা। এবার দত্তপুকুর খুনের তদন্তে নজর রাখবো। হাতে হৃদয় চিহ্ন, বি ট্যাটুতেই শনাক্ত দত্তপুকুরের মুন্ডু কাটা দেহ। খুনের অভিযোগে গ্রেফতার 2-3 দিন আগে উদ্ধার দেহ গাইঘাটার হজরত লস্করে। গ্রেফতার মাসুতো ভাই এবং তার স্ত্রী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জের নাকি চুরির টাকা বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে খুন, উত্তরের খোঁজে পুলিশ। এখনো মেলেনি কাটা মাথা। গত সোমবার ভোরে দত্তপুকুর থানার ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিতপুর এলাকার একটি ফাঁকা জমিতে মুন্ডহীন দেহ দেখতে পান স্থানীয় কৃষকেরা। তার গোটা শরীরে ক্ষতচিহ্ন ছিল, উপড়ে নেওয়া হয়েছিল যৌনাঙ্গ, মৃতের হাত পাও বাঁধা ছিল। ঘটনাস্থল থেকে রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেটও খুঁজে পায় পুলিশ। এরপরেই তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ট্যাটুর সূত্র ধরেই নিহতের পরিচয় সামনে আসে।
কাটা মুন্ডুর দেহ কার তা চিহ্নিতকরণ করেছিল পুলিশ। হযরত লস্কর গায়েঘাটার আঙুলকাটার বাসিন্দা। তার স্ত্রী প্রথমে চিনতে অস্বীকার করলেও পরবর্তীতে রাত্রিরে পুলিশের কাছে স্বীকার করে যে ওটা তার স্বামীর দেহ। আপনারা কি একই গ্রামে থাকেন? হ্যাঁ, তারপরে কিভাবে চিনতে পারলেন? আপনার ট্যাটু দেখে আমরা পুজোর পর্ব অবশ্যই মানে সঠিকটা জেনে নিই আগে। হ্যাঁ, আমরা আগে ডিএম চেক করবে বলেছে। হ্যাঁ, কেন ওর তো মাথা নেই, আমরা কি করে বলবো আমাদের কি সঠিক, মানে ডিএনএ চেক করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। গাইঘাটের আঙুলকাটার বাসিন্দা হযরত লস্কর ও তার মাস্তুতো ভাই ওবায়দুল্লাহ গাজীর বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। বড়নগর, হাওড়া ও হুগলি সহ বিভিন্ন জায়গায় চুরি ছিনতাইয়ের জন্য কার্যত ত্রাস হয়ে উঠেছিল হযরতের দল। একাধিক থানায় অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে মাদক পাচারের ঘটনাতেও গ্রেফতার হয় হযরত। বিবাহিত হযরতের সঙ্গে পূজা নামে একটি মেয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থাকাকালীন পূজার সঙ্গে বিয়ে হয় হযরতের ভাই ওবায়দুল্লাহ। বিয়ের পরও হযরতের সঙ্গে সম্পর্ক রেখেছিল পূজা। হযরতের দেহ চিহ্নিত হওয়ার পর ভাই ওবায়দুল্লাহ গাজীকে আটক করে পুলিশ। কথায় অসঙ্গতি মেলায় ওবায়দুল্লাহ ও তার স্ত্রী পূজাকে গ্রেফতার করা হয়। ত্রিকোণ প্রেম নাকি চুরির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে খুন, খতিয়ে দেখছে পুলিশ। কি কারণে মারলে? কি কারণে মারলে? ও আমাদের খাতেও দেয় না, পড়তেও দেয় না, আমাদের সাথে থাকেও না। এই গ্রামের লোক, আশপাশের লোক বলছে, তাই শুনেছি। তাই মার্ডার হয়েছে, তার জন্য ধরেছে। খবরে দেখাচ্ছে, ফোনে দেখাচ্ছে, তাই দেখলাম। সূত্রের খবর, সম্প্রতি নিজেকে বদলানোর চেষ্টা করছিল হযরত। উত্তরপাড়া থানার এক অফিসারের সহযোগিতায় হযরত অপরাধ জগৎ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। নিজের দলের বেশ কয়েকজনকে ধরিয়ে দিয়েছিল হযরত। এজন্যই কি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওবায়দুল গাজী যে জায়গার কথা বলেছিল প্রত্যেকটা জায়গাতে পুলিশ তল্লাশি করে মুন্ডু উদ্ধার করতে পারেনি। এমতো পরিস্থিতিতে পুলিশ মনে করছে আরও বেশ কিছু মানুষজন আছে এদের সঙ্গে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। খুনোখুনির অন্তরে আনন্দপুরে নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার বারুইপুরে। বন্ধুকে খুনের অভিযোগে গ্রেফতার 4 বন্ধু। অনুমান, ব্যবসায়ীকে খুন করে দেহ বারুইপুরে ফেলে দেয় 4 বন্ধু। মাত্র 1 লাখ টাকার জন্যই নাকি খুন, সন্দেহ তদন্তকারীদের। पिछले साल मई जून में शादी किया था हम। अरे छोड़ के गइला हो। चुप रहना क्या चाहते हैं आप? क्या चाहते हैं? हम चाहते हैं जो किया है ना, हम उसको यही सजा देंगे जो मेरे पति के साथ किया है। একটা বন্ধুর সঙ্গে বেরিয়েছিল, ওই বন্ধুটাকে এখনো পাওয়া যায়নি। পুলিশ একটাই জিনিস বলছে, যে বন্ধুর সঙ্গে দেখা গেছে তার ফোন নম্বর দিয়ে তদন্ত করা আছে, ওর নম্বরটা বন্ধ আসছে। কি নাম তার? ওর নাম, আসল নাম নাকি অনুপ, আর এমনি ডাক নাম নাকি ওর রাজেশ। ওর অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকার ওপরে গায়েব হয়েছে। আর যার গায়েব হয়েছিল সেই সূত্রেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ম্যাটার হচ্ছে এটা, ইট ইজ এ ক্লিয়ার কেস অফ মার্ডার। পরিষ্কার, পুলিশ, আনন্দপুর থানার পুলিশ যথেষ্ট কোঅপারেট করেছে, আমি ফুললি স্যাটিসফাইড। এবার ওনারা ইনভেস্টিগেট করে ধরপাকড় শুরু করেছেন, অ্যারেস্টও হয়েছে, আরও কিছু অ্যারেস্ট হবে আশা করি। আর টাকা পয়সার লেনদেন গণ্ডগোল ওখান থেকে এই জিনিসটা হয়েছে। টাকা পয়সাই ইট ইজ দ্য মেন মোটিভ।